মধুর আমন্ত্রণ মাতল রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আমরা যতই আধুনিক হয়ে যাই না কেন, শারদ উৎসবের নতুন নতুন গান যতই আসুক না কেন, সেই চিরাচরিত মহালয়ার গানের অন্যতম একটা গান যেটা ছাড়া মহালয়ার ভোর বা পুজো শুরু কোনোটাই হয় না। তো আজকে সেই গানটার একটু অংশ চেষ্টা করলাম তোমাদের সাথে। সো আজকে মহালয়ার সকালটা মহালয়া দিয়েই শুরু হয়েছিল প্রত্যেক বছরের মতোই, এবং তারপরে উঠে থেকেই রুম ক্লিন আপে লেগে পড়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি মহালয়া সবাইকে। আজকে মহালয়া মানেই পুজো শুরু হয়ে যাওয়া আমাদের বাঙালির কাছে। যদিও এবছর পুজোটা একটু অনাড়ম্বরপূর্ণ, বাট স্টিল পুজো মানে তো পুজোই হয় বাঙালির কাছে। সে যতই অনাড়ম্বর থাক, যতই নতুন জামা, নতুন শাড়ি, নতুন জিনিসপত্রের সংখ্যা কম থাক, তবুও পুজোর ইমোশনটা পুজোই। তো আজকে মহালয়া সকালটা একদম ভোর 4টে থেকে শুরু হয়ে গিয়েছিল। 4:10 ঘুম ভেঙে গেছিলো আমার। অ্যান্ড তারপরে উঠে ফ্রেশ হইনি, ওয়াশরুম থেকে জাস্ট ঘুরে গিয়েই আমি মহালয়া চালিয়ে আবার শুয়ে পড়েছিলাম। মানে প্রত্যেক বছর এটাই হয় যে মহালয়াটা অ্যাকচুয়ালি ঘুম চোখে শুনি, এটাই রুলস, মানে এটাই নিয়ম হয়ে আসে। তো বিয়ের পর থেকে 2 বছর মহালয়া আমি ওখানেই ছিলাম, এই বছর মহালয়াটাই আমি এখানে। তার কারণ কালকে রাত্রিবেলা আমার কিছু কাজ ছিল, সেজন্য আমি রয়ে গিয়েছিলাম, সেজন্য আমি এখানেই রয়েছি। তো অনেক দিন পর আমি বাড়িতে সকালবেলা রয়েছি, কারণ প্রত্যেক দিনই আমি এই বাড়িতে থাকি কোনো না কোনো কাজের জন্য, সকালবেলা বেরোনোর জন্য, একদম সকাল আর্লি মর্নিংয়ে। তো আজকে আছি একদম মানে কি বলবো, সকালবেলাটা পুরো ফ্রি। দ্যাটস ওয়াই আজকে পুরো একদম পুজোর আগে ডিপ ক্লিন করে ফেললাম আমার ওপরের পুরো ফ্লোরটা। বাবা মার ঘরটা বাবা করেছিল অলরেডি। আজকে তো ঝুল ঝাড়া যায় না, দেবীপক্ষের শুরু, ঝুল টুল সেরকম হয়নি অ্যাকচুয়ালি, মানে উইকলি বেসিসে সেটা পরিষ্কার করা হয়। বাট আমার নিজের ঘরের ফার্নিচার আমি নিজে হাতে অনেক দিন হয়ে গেল পরিষ্কার করিনি, তো আজকে সেটা করলাম। তো হয়ে গেছে সমস্ত কাজকর্ম, এবার জাস্ট ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে স্নান টান করবো, করে এবার নিজেকে একটুখানি প্যাম্পার করার জন্য একটু বেরোতে হবে। তার আগে কিছু বাড়ির কেনাকাটা আছে, সেসবগুলো করে দিয়ে দেন বেরোবো। আজকের দিনটা অনেকটা লং, মানে অনেক কটা প্ল্যানিং আছে। সেরকমভাবে কিছুই কেনাকাটা করা হয়নি, যদিও এবারে সেভাবে কিছু কেনাকাটা করার প্ল্যানও নেই, বাট স্টিল কিছু না কিছু মানে গিফটিং পারপাসও তো থাকে, সেসবও একটু সময় হয়ে ওঠেনি। তো আজকে ভাবছি সেটাও যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তো এসআরকে অফিস বেরিয়ে গেছে সকাল সকাল পুজো টুজো করে। তো এখন আমি আপাতত যাই ব্রেকফাস্ট করি, দেখি মা আজকে মহালয়া স্পেশাল কী ব্রেকফাস্ট করলো। ওয়েল, তো নিচে নেমে দেখি মা গরম গরম কচুরি বানিয়েছে নিজের হাতে, মহালয়ার সকালটা, মহালয়ার ব্রেকফাস্টটা আরও বেশি করে স্পেশাল করার জন্য। আর আমার বাড়ির সবথেকে পছন্দের বিষয় হচ্ছে এই সবাই মিলে একসাথে বসে খাওয়াটা। সব সময় হয়ে ওঠে না, তবে ঘরদোর তো পরিষ্কার হলো এক প্রস্থ, ওই বাড়িটাও মানে ওই বাড়ির ঘরদোরও পরিষ্কার মোটামুটি আমার পুজোর আগে হয়ে গেছে। তবু একবার শেষ মুহূর্তে এই উইকেন্ডে চেষ্টা করব। তো এবার তো নিজেকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো অনেক কষ্টে আমি আজকে একটা স্লট পেয়েছি সেলনের, তো দেখি কতটা কাজ করতে হয় আজকে গিয়ে। তো একেবারেই পুজোর আগে বেশি আমি কাজের রাখি না, মানে বেশি কিছু পার্লারের কাজ রাখি না আমি, খুব সামান্য যেটুকু নইলে নয়। তো অনেক কষ্টে আজকে যে পেয়েছি অ্যাপয়েন্টমেন্টে, এটাই একটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার মনে করছি। আপাতত রেডি হয়ে গেছি, আমাকে 11:30টার মধ্যে ঢুকতে বলেছিল, এখন বাজে 11:35। যাই হোক, যেটা মিনিমাম 20 মিনিট লাগবে আমার, তো চলো বেশি বকবক না করে আগে বেরিয়ে পড়া যায়। পার্লারে এসে এতটাই ভিড় ছিল যে আমি একটু ক্যামেরা অন করতে পারিনি, কারণ বিভিন্ন দিকে বিভিন্ন মানুষের বিভিন্ন ট্রিটমেন্ট চলছিল, যেখানে ক্যামেরা অন করাটা একেবারেই শোভনীয় নয়। তো প্রায় 2 ঘন্টার পর আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। সকালবেলা পার্লার থেকে ফেরার পর, পার্লার থেকে তো সকালে ফিরি, সকালবেলা পার্লারে গেছি। অ্যান্ড বেরোনোর সময় তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছে, মাঝখানে ঘটে গেছে অনেকগুলো ঘটনা। আমাকে একবার ওই বাড়ি যেতে হয়েছিল, কিছু কাজ ছিল, সেসব জিনিসপত্র নিয়ে এসে লাঞ্চ করতে করতে আমার বেজে গেছে আজকে 3টে। তো লাঞ্চ টাঞ্চ করে এখানকার ব্যাগপত্র গুছোচ্ছিলাম, কারণ লাস্ট 2 দিন আমি এখানে ছিলাম, তো সব জিনিসপত্র এদিক ওদিক হয়েছিল, গুছিয়ে রাখলাম। রাত্রিবেলা
ওই বাড়ি চলে যাব। তো ইন দ্য মিন টাইম আজকে আমরা যাচ্ছি শপিংয়ে। আমরা পুজো রিলেটেড কোনো শপিং করিনি। হ্যাঁ, মাঝখানে আমি মায়ের সাথে একদিন বেরিয়েছিলাম, যেগুলো দেওয়ার দেওয়া বা এগুলো বস্ত্রদান টস্ত্রদান আছে এইসবের জন্য কেনাকাটা করে ফেলেছি, ওগুলো হয়ে গেছে। এবার এসআরকে আমাকে নিয়ে একবারও বেরোয়নি, তাই এসআরকের খুবই মন খুঁতখুত করছিল। তো আমাকে বলেছিল 2 অক্টোবর আমরা বেরোবোই মহালয়ার দিন। তো আজকে তো অফিস পড়ে গেছিলো, কিছু করার নেই। তো ও অফিস থেকে বেরিয়ে গেছে 4টের সময়। তো ও আসছে অন দ্য ওয়ে, অর্কদা বিকল্পাও আসছে। তো এর মাঝখানে আমি রেডি হইনি, ড্রেস পরা হয়ে গেছে। চলো আমি জাস্ট একটু চুল টুল আছে নি, ওরা আসুক দেন বেরোবো। শপিং করতে যাবো তো বলে দিলাম, বাট ক্যাশপত্র আছে কিনা সেটাও তো দেখতে হবে, তাই ব্যাগটা একবার খুলে দেখছিলাম এবং সব লাস্ট মিনিট গুছিয়ে নিলাম। ইন দ্য মিন টাইম এসআরকেও এসে গেছে। সো আমরা চলো বেরিয়ে পড়ি কথা না বলে, কারণ অলরেডি আমরা লেট হয়ে গেছি, কারণ আজকে এমনি ছুটির দিন মহালয়া, লাস্ট মিনিট প্রচুর ভিড় হবে কাঁচরাপাড়ায়। রাস্তায় যেতে যেতে আমাদের মা দুর্গার সাথেও প্রথম দেখা হয়ে গেল। কোনো একটা ক্লাবের ঠাকুর যাচ্ছে, সিগনালে দাঁড়িয়ে আমরা সেটা দেখলাম। কি যে ভালো লাগলো প্রথম মায়ের মুখ দর্শন করে। শপিং করতে গিয়েই প্রথমেই আমাদের চোখে পড়ে গেছে ঘটি গরম, আলু কাবলি অ্যান্ড ঝালমুড়ি। তো যে যার পছন্দের মতো খাবার আমরা খেতে শুরু করে দিয়েছি। আমি আর বিকল্পা ঘটি গরম, অর্কদা ঝালমুড়ি খাচ্ছে, আর এসআরকে খাচ্ছে এখানে আলু কাবলি। তো আগে পেট পুজোটা হোক। এটা কার জন্য? এটা তোমার না বাপটুর? 95 করে 4টে আর 475 আর মাইনাস আছে 30। একদিকে বিকল্প অর্কদা কিনছিল, আর একদিকে আমি গিয়ে ক্লিপস কিনছিলাম মায়ের জন্য। তো দুটো টিম দুদিকে ভাগ হয়ে গেছিলাম, আদারওয়াইজ না হলে আরও বেশি করে লেট হবে সেই জন্য। বাট দেখতে পাচ্ছ এই কসমেটিক্স মানে জুয়েলারি ক্লিপস কসমেটিক্সের দোকানে কি বিভৎস লাইন, মানে ভিড় কি বিভৎস। আমি যে একটা ক্লিপ দেখবো, একটু চুলে আটকে দেখবো, সেটুকুর স্কোপই পাচ্ছিলাম না, এমন অবস্থা। যাই হোক, অনেক যুদ্ধ করে আমি ফাইনালি দুটো ক্লিপ কিনতে সক্ষম হয়েছিলাম। এবার আমরা জনসমুদ্র পেরিয়ে গেলাম খাদিমসের দিকে। এইটা দেখে কেউ বলবে, এই যে হোর্ডিংস, এই যে রোড কন্ডিশন দেখে কেউ বলবে যে এটা কাঁচরাপাড়ার পুজোর মার্কেটিং। এটা সবাই ভাববে যে কলকাতার পুজোর প্যান্ডেলের লাইন, এত ভিড়। আর আমার জীবনের একটা চরম সমস্যা হচ্ছে, আমার পায়ের সাইজের জুতো কোথাও পাওয়া যায় না। এর আগে আমরা বাটাতে ঘুরে এলাম, সেখানে একটাও আমার সাইজের জুতো নেই পছন্দ মতো। এরপরে এসে খাদিমসে একটা পরে দেখি কি হয়। ঠিক আছে, ঠিক আছে পায়ে। জুতো কিনে আমাদের মেন জার্নি শুরু হয়েছিল শাড়ি কেনা এবং শাড়ি পছন্দ করা। লিটারেলি আমি জীবনে প্রথমবার 4টে দোকান ঘুরেও আমার শাড়ি পছন্দ হয়নি। ফাইনালি 5 নম্বর দোকানে ঢুকে আমি 3টে শাড়ি পছন্দ করে কিনতে পেরেছি। বাট এতটাই মুড অফ হয়ে গেছিলো আর বিরক্ত লাগছিল যে একটু আর ক্লিপস নেওয়ার কোনো ইচ্ছাই জাগেনি।
এখন বাড়ি ফেরার পথে। এখন প্রায় বেজে গেছে 10:30। ডিনার করা হয়নি, তো কোথায় ডিনার করব ভেবে ভেবে ফাইনালি আমরা চলে এলাম মগরায়। মগরাতেই টুকটাক খেয়ে নিয়ে এখন সবাই যে যার বাড়ির পথে। এই স্যারকে টাটা তাকাও, এই টাটা।